ইরানে চলছে আইআরজিসির প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব, আর ঠিক সেই সময়েই ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলসহ সিরিয়ায় নতুন করে অস্তিত্বের জানান দিচ্ছে হিজবুল্লাহ। সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এক শুভেচ্ছা বার্তায় বাহিনীর গৌরবময় ইতিহাস ও বর্তমান শক্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, আইআরজিসি শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি ইরানিদের জন্য একটি রক্ষা কবচ ও নিরাপদ আশ্রয়, যারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় মুখ্য ভূমিকা রেখেছে। তিনি বলেন, আইআরজিসির শক্তির কারণেই শত্রুরা ইরানের বিরুদ্ধে সরাসরি আগ্রাসনে নামতে সাহস পায় না। দেশি বিদেশি শত্রুরা বহুবার বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলেও তাতে সফল হয়নি, বরং আন্তর্জাতিক পরাশক্তিগুলো এখন আইআরজিসিকে তাদের আধিপত্য ও দমননীতির প্রধান বাধা হিসেবে দেখে। বলে রাখা ভালো, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরই ইরানে এই বাহিনী গঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল বিপ্লবের অর্জন ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এদিকে ইসরায়েলের আলমা রিসার্চ ইনস্টিটিউট এক বিশ্লেষণে দাবি করেছে, ইরান ও তাদের মিত্র লেবাননের হিজবুল্লাহ আবারও সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তারে সচেষ্ট হয়েছে। তারা সিরিয়ার স্থানীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে এক সময়কার পুরনো স্থল করিডর আবার চালু করতে চায়, যা পূর্বে ইরাক সীমান্ত থেকে শুরু হয়ে পশ্চিমে লেবানন পর্যন্ত বিস্তৃত ছিল। বিশ্লেষণ অনুযায়ী সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা হ্রাস পাওয়ার ইঙ্গিত ইরান ও হিজবুল্লাহকে আরও সাহসী করে তুলেছে। ইতোমধ্যে দেইর এজ জোর অঞ্চলের কনিকো ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা সরানো হয়েছে। ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র আল তানফ ঘাঁটিও ছাড়ে, তাহলে ইরান আরও সহজেই লেবানন ও দক্ষিণ সিরিয়ার দিকে অগ্রসর হতে পারবে। এতে করে ইসরায়েল সীমান্ত ঘেঁষা দারা প্রদেশে ইরানি প্রভাব নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে ইরান দেশটিতে বিশাল সামরিক উপস্থিতি গড়ে তুলেছিল। মোর্শে দায়ান সেন্টারের তথ্য মতে তখন সেখানে ১০,০০০ আইআরজিসি সদস্য, ৫,০০০ সেনা ও হাজার হাজার ইরানপন্থী মিলিশিয়া অবস্থান করত। তাদের ছিল ৫৫টি স্থায়ী সামরিক ঘাঁটি ও ৫১৫টি সামরিক চৌকি। অন্যদিকে সৌদি মালিকানাধীন আল মাজাল্লা জানায়, আসাদের শাসনামলে সিরিয়ায় মোট ৮৩০টি বিদেশি সামরিক স্থাপনা ছিল, যার ৭০% ইরানের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৪ সালের শেষ দিকে প্রেসিডেন্ট আসাদের পতনের পর ইরানি বাহিনী সিরিয়া থেকে অনেকাংশে সরে যায় এবং সামরিক সরঞ্জামও ফেলে রেখে যায়। কিন্তু মার্কিন গোয়েন্দা সূত্রে বলা হয়েছে, ইরান আবারও সেই অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও এই মুহূর্তে সিরিয়ায় সক্রিয় হায়াত তাহরির আল শাম গোষ্ঠী আইআরজিসির ফিরে আসায় বাধা হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।